অনেকদিন পর হাজবেন্ড বাড়িতে বেড়াইতে আসছে, চিন্তা করলাম ওর একটু বাঁশ তো দিতে পারি না, তাই একটু বাঁশ খাওয়াই। আর এই বাঁশগুলা তোলার জন্য চলে গেলাম আমাদেরই পাহাড়ে বাঁশঝাড়ের মধ্যে। বাঁশকরল অনেক মজার একটা জিনিস। আর এই বাঁশকরল কিন্তু এই চিকন বাঁশগুলার করলই খাওয়া যায়, মোটা বাঁশেরটা তিতা হয়, শুধু এগুলারটাই মজা হয়। আর আমারও ভাগ্য ভালো যে এমন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সে বাড়িতে বাঁশের অভাব নাই, বাঁশ খাওয়ার অভাব নাই, দেওয়ার অভাব নাই। আবার খারাপ কোনো কিছু মনে করিয়েন না, বাঁশের কথা মনে উঠছে তো তাই একটু মজা নিলাম আর কি। পুরা বাঁশের বাগানটা ঘুরে তেমন একটা পাইনি, মাত্র 4টা বাঁশ পাইছি। আর এই বাঁশগুলো নিয়ে বাড়িতে ফিরতেছি, তেমন একটা দূরে না, মোটামুটি কাছে আছে, আমাদের বাড়ির পেছনেই কিন্তু পাহাড়। একটা সময় ছিল পাহাড়ে যেতে হইলে অনেক দূরে যাইতে হইতো, কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে পাহাড়ে যাওয়ার কোনো ইচ্ছাই হয় না, কারণ ঘরের পেছনেই পাহাড়। বাঁশের রেসিপিটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, অনেক মজার একটা জিনিস। বাড়িতে এনে বাঁশগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছে, রান্নার উপযোগী করে নিতেছি। বাঁশ শুধু আমারই না, আমাদের দুইজনেরই অনেক বেশি পছন্দ। বাঁশকুড়ুল খাইতে যেমন মজা, রান্না করাটাও কিন্তু অনেক বেশি সহজ। আর যেভাবে ইচ্ছা রান্না করতে পারেন, তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস দরকার নাই। যেমন চিংড়ি মাছ, ডাল, এই ধরনের অনেক কিছু দিয়ে রান্না করা যায় এই বাঁশকুড়ুল। আমি এদিকে বাঁশকুড়ুলগুলো কেটে নিতেছি, একদম চিকন পাতলা পাতলা করে কেটে নিব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বাঁশের এই সবুজ যে শক্ত অংশটা, সেটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে সেটা খাওয়ার সময় যখন দাঁতে বাজবে সেটা কিন্তু ভাল লাগবে না। ভাগ্য খারাপ যে অল্প কিছু বাঁশের কোড়ল পাইছি, আর এইগুলাতে অল্প কিছু হয়েছে, তার মধ্যে অর্ধেকটাই ফেলে দিতে হয়েছে। যাই হোক, এদিকে আমি রান্না করার জন্য প্রসেসিং শুরু করে দিয়েছি। আমার পেঁয়াজ, রসুন, জিরা যা যা লাগতেছে আমি দুপুনিতে বেটে নিয়েছিলাম। আর রান্নাটাও বসাই দিলাম, দুপুরে খেতে হবে তাই। রান্নাটা করতে করতে আমি আপনাদের কিছু মেসেজ দেই। যারা আমাদের পেজ থেকে আর্ট করা কাঁথা নিতে চাচ্ছেন, তারা কিন্তু ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা ছোট সাইজের বা কিং সাইজের সব সাইজেরই আর্ট করা কাঁথা বিক্রি করে থাকি, এবং 15 দিনের মধ্যে সেটা ডেলিভারি দিয়ে থাকি। এবং যারা 2 কালারের সেট সুতার ডিজাইন করা সুতাটা নিতে চাচ্ছেন, তারাও কিন্তু ইনবক্সে মেসেজ করে যোগাযোগ করতে পারেন। সুতাগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমরা অর্ডার করে এই সুতাগুলো আনি, এবং আমরা এই সুতাগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে। এই প্রাইসে শুধু আপনারা আমাদের কাছেই পাবেন এই সুন্দর ডিজাইন করা সুতাগুলো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। রান্নাটা কিন্তু আমি শুধুমাত্র মসুর ডাল দিয়ে করেছি, তেমন কোনো মশলা বা কোনো অন্যরকম কোনো কিছু ইউজ করিনি। অ্যালার্জি থাকার কারণে চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি, তবে এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে প্রচুর পরিমাণে মজা হয়। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে স্পাইসি লাভার, এই জন্য ওর জন্য এক্সট্রা করে আবার শুকনো মরিচকে করে দিলাম। এভাবে যারা খেতে চান, যারা স্পাইসি লাভার, তারাও কিন্তু এভাবে ফ্লেভারটাকে একটু অন্যরকম করতে পারেন, শেষে একটু শুকনো মরিচ মিক্স করে। যারা স্পাইসি লাভার তাদের জন্য কিন্তু অনেক সেরা একটা রেসিপি এটা। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন।